الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहज़ा है मूमिन की नई शान नई आन हर लहज़ा है मूमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमी बंदा खाकी हमसाया जिब्रील अमी बंदा खाकी हायुस्का नशीमन न बुखारा न बदखुशा हायुस्का नशीमन न बुखारा न बदखुशा ये राज किसी को नहीं मालूम के मुअमिन ये राज किसी को नहीं मालूम के मुअमिन क़ारी नज़र आता है हकीकत में है कुरान क़ारी नज़र आता है हकीकत में है कुरान महान अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित शुकुर व सुजूद जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके पवित्र जुमार दिने अल्लाह रब्बुल आलमीनेर घरे आसबार व बसबार किछु आलोचना करबार व शुनबार तौफिक दान करेछेन सेजন্য आसुन शुरूते एकबार अवনত चित्ते हृदयेर आवेग अनुभूति उजाड़ करे समबत कण्ठे शुक्रियातान सकलेई एकबार बोली आलহামদুলিল্লাহ लक्ष कोटी तार चेये अनेक अनेक बेशी दुरूद सालाम आल्लाहर सृष्टिर प्रधान आकर्षण विश्व सभार सभापति समस्त नबी रसूलगणेर माथार मुकुट शमसुल हिदाया बदरुद्दुजा सय्यिदुस सकलैन इमामुल मुरसलीन खातमुन नबिय्यीन शाफिउल मुज़नबीन रहमतुल लिल आलमीन हुजूर अकरम शफीअ आज़म सय्यिदुना जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जाके अल्लाह रब्बुल आलमीन सर्वश्रेष्ठ और सर्वशेष नबी और रसूल करे पाठिয়েছেন जार परे पृथिवीते अध्यबधि कोनो नबी रासूल आसे नाई एखोनो नेই कियामत पर्यन्त आसबेও ना आमी एकटी आयात तेलाওয়াত करेছি এই আয়াতকে কেন্দ্র করে খুব ছোট্ট করে সামান্য কিছু আলোচনা পেশ করব আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন निश्चय अल्लाह रब्बुल आलमीन आमाके समस्त नबी रासूलगणेर ऊपर श्रेष्ठत्व दान करेছেন वफद्दला उम्मती आलाल उमाम एवं आमार उम्मतके समस्त नबी रासूलगणेर उम्मतेर ऊपर श्रेष्ठत्व दान करेছেন कियामतेर मयदाने जखन
জান্নাতে যাওয়ার ফয়সালা হবে, সমস্ত নবী রাসূলগণের আগে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন এবং সমস্ত নবী রাসূলগণের উম্মতের আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এর একটি প্রমাণ হচ্ছে ফকিহুল আহনাফ মুল্লা আলী কারি রহিমাহুল বারি তিনি তার কিতাবের মধ্যে মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতিল মাসাবিহের মধ্যে লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আলামুল আজসাম এই দেহের জগতে সমস্ত মানুষকে পাঠাবার আগে আত্মার জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাগুলোকে নিয়ে একটি সম্মেলন করেছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে কোনো আত্মার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। সর্বপ্রথম সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে যিনি এই প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি আর কেহ নন, তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে শুনে অন্য অন্য নবী রাসূলগণও এই জবাব দিয়েছিলেন, অবশ্যই আপনি আমাদের রব। এরপর সাহাবাই কেরাম, এরপর তাবিঈন, এরপর তাবউত তাবিঈন, আইম্মাতুল মুজাহিদিন, উলামায়ে উম্মত, ফুকাহায়ে মিল্লাত, এই ধারাবাহিকতায় সবাই স্বীকৃতি দিয়েছিল। তো এই বর্ণনার মাধ্যমেও আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কোরআনুল কারীমে আমাদের ব্যাপারে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমাদের দায়িত্ব দুইটা। এক নাম্বার হলো উখরিজাত লিন-নাস, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। দুই নাম্বার দায়িত্ব হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহাহু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালা বিহিল জান্নাহ। মুকাতিল বিন সুলাইমান বুখারীর রাবীদের একজন, তিনি বর্ণনা করেন যে একবার বনি ইসরাইলের উলুল আজম নবী জলিলুল কদর নবী মুসা আলা নবিয়্যিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দরখাস্ত করেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আল্লাহি উম্মাতান হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউন। আয় রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব পড়তে যে এমন এক উম্মতের সন্ধান পেয়েছি যারা সুপারিশ করলে তুমি তাদের সুপারিশগুলোকে কবুল করে নিবা। ফাজআলহুম উম্মতি, আয় আল্লাহ তুমি আমাকে এই উম্মত দান করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, না না, তুমি যেই উম্মতের সন্ধান পেয়েছো এটা অন্য কোনো নবীর উম্মত নয়, এটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম বৈশিষ্ট্য। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটি হাদিস, ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনকে পড়বে, কোরআনকে বুকে ধারণ করবে, ফাস্তাযহারাহু কোরআনের হালালকে হালাল জানবে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করেছেন আদখালা বিহিল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করাবো। ওয়া শাফা ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ইস্তাওজাবা আলাইহিমুন নার, শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এই অথরিটি দান করবেন, সে তার মন মতো এমন 10 জনকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যেতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তো এরকম অথরিটি আল্লাহ রব্বুল আলামিন দান করবেন কিয়ামতের ময়দানে যারা কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে। তা আজকে ঐতিহ্যবাহী খুরুইল হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল, আমরা যারা এলাকাবাসী আছি আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা মাহফিলগুলোতে যথাযথভাবে উপস্থিত থাকব। অনেক সময় দেখা যায় এলাকার মাহফিল আমরা ওইভাবে গুরুত্ব দেই না, মাগরিবের পর তারপর আসরের পর সময়গুলো খালি থাকে, এটা আমাদের জন্য উচিত হবে না। আমরা চেষ্টা করব সবাই প্যান্ডেলের মধ্যে বসে আমরা যেন ওয়াজগুলো ভালোভাবে শুনতে পারি। এবং আলহামদুলিল্লাহ এবছর অত্র মাদ্রাসা থেকে ফার্স্ট টু লাস্ট একদম আলিফ বা তাসা থেকে শুরু করেছে এবং সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ করেছে কোরআনুল কারীম, হাফেজে কোরআন, এরকম 4 জন এবছর ইনশাল্লাহ এখান থেকে পাগড়ি পাবে। তা আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকব। আপনারা অনেক কষ্ট করে এই মাদ্রাসায় এবং এই মসজিদকে লালন পালন করছেন, দেখাশোনা করেন, এরা হচ্ছে এই মাদ্রাসা এর ফসল, এই জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো যা হোক, সময় খুব কম, আরও 1-2টা হাদিস খুব অল্প করে আমি বলে আলোচনা শেষ করে দিব। তাহলে এই উম্মতের একটা বৈশিষ্ট্য হচ্ছে হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউন, আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের কিছু মানুষকে এই ক্ষমতা দান করবেন যারা কিয়ামতের ময়দানে সুপারিশ করে যারা জাহান্নামী হয়ে গিয়েছিল তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে। দেখুন আরেকটি হাদিস, সুনান ইবনে মাজার 60 নম্বর হাদিস, 15 নম্বর পৃষ্ঠায়। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لما خلص الله المؤمنين من النار وأمنوا فما مجادلة أحدكم لصاحبه في الحق يكون له أشد مجادلة في المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যাদের ঈমানও ঠিক আমলও ঠিক তাদেরকে যখন জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই জান্নাতের অধিবাসীরা অভিমান করবে, রাগ করবে। হাদিসের ইবারতের মধ্যে এসেছে আসাদ্দা মুজাদালা,
এতটাই ঝগড়া বাকবিতণ্ডা প্রবণ হবে যে পৃথিবীর কেউ কারো পক্ষে এতটা ঝগড়া কেউ কারো পক্ষে করেনি। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জিজ্ঞেস করবে, ও বান্দারা, তোমাদেরকে জান্নাত দান করলাম, এরপরও কেন তোমরা রাগ করছো, অভিমান করছো, আমার সঙ্গে কেন ঝগড়া করছো? তখন ওই সমস্ত জান্নাতের অধিবাসীরা বলবে, ইয়া রব্বাল আলামিন, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমাদের কিছু ভাই ছিল, তাদের ঈমানটা ঠিক ছিল কিন্তু আমল ঠিক না হবার কারণে আজকে তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। আমাদের দরখাস্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বন্ধু বান্ধব ভাইদেরকে আই রব্বাল আলামিন তুমি জান্নাতে প্রবেশ না করাইবে, এতক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হব না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইযহাবু ওয়া আখরিজু মান আরাফতুম মিনহুম, যাও যাও জাহান্নামের দ্বার গোড়ায় চলে যাও, জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাও। তখন তারা জাহান্নামের দরজা পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে ফায়াতুনাহুম ফায়ারিফুনাহুম বিসওয়ারিহিম, সেখানে তারা জাহান্নামীদেরকে দেখে তাদেরকে চিনে চিনে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা তাদেরকে দিবে, তারা জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, সেখানে গিয়ে চিনতে পারবে। এর কারণ হচ্ছে ঈমান আছে কিন্তু আমল ঠিক না হবার কারণে যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চেহারাকে ঝলসাবেন না। অপরাধ অনুযায়ী কারো পায়ের হাঁটু পর্যন্ত, তারপরে কারো কোমর পর্যন্ত এই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন আগুনের মধ্যে জ্বলাবেন, কিন্তু ঈমানের কারণে যারা জাহান্নামে যাবে তাদের চেহারাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাবেন না। এই কারণে তারা সেখানে গিয়ে তাদের চেহারা দেখে দেখে চিনে ফেলবে, চেহারা দেখে দেখে তাদেরকে ডেকে ডেকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে আসবে। এই জন্য আমি যেটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা সম্পর্ক করব ভালো মানুষদের সাথে, মুত্তাকি মানুষদের সাথে আমরা বন্ধুত্ব করব। যদি দুনিয়াতেও আমার ওই ধরনের কোনো উপকার নাও হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামতের দিন তারা আমার কাজে আসবে, আমার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা, সুপারিশ করবার ক্ষমতা তাদেরকে দান করবেন। আর জান্নাতে যাওয়ার প্রসেস হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে যাদের ঈমানও ঠিক, আমলও ঠিক, কোনো গুনাহ নাই, গুনাহ মুক্ত, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম চান্সে জান্নাতে দিয়ে দিবেন। প্রথম চান্সেই তারা জান্নাতে চলে যাবে, কোনো ট্রানজিট হবে না, ভায়া লাগবে না, ওয়েটিং লিস্টে দাঁড়াতে হবে না। আর যাদের ঈমান ঠিক কিন্তু আমল ঠিক নাই, তারাও প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে যে কোনোভাবেই হোক মৃত্যুর আগে গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে মাফ করে নিতে হবে। আজকে এখানে খতমে কোরআনের কারণে এখানের মধ্যে মাহফিল হবে, খতমে কোরআনের পরে মাহফিল, দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে। খতমে বুখারীর পরে, খতমে বুখারী যেটা দাওরা হাদিস মাদ্রাসা আলেমহর, সেখানে এই দাওরা হাদিসের পরে খতমে বুখারী করে দোয়া করলে সেটাও আল্লাহ রব্বুল আলামিন কবুল করে। এই জন্য আপনারা সকলে উপস্থিত থাকবেন, এখানে সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে মুনাজাত করে আমরা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে এরপর ইনশাল্লাহ আজকে আমরা বাড়িতে যাব। আমরা ইনশাল্লাহ সবাই ওইভাবে উপস্থিত থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে আমাদের অত্র মাদ্রাসা ও মসজিদের সেক্রেটারি জনাব জসিমউদ্দিন